বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কি ধ্বংসের পথে, নাকি আমরা ঢুকে যাচ্ছি এক নতুন যুগে যেখানে বইয়ের ক্লাসরুম বদলে যাচ্ছে স্মার্টফোনের স্ক্রিনে? একটা সময় ছিল সপ্তাহে 6 দিন ক্লাস হতো। শিক্ষা মানে ছিল স্কুল কলেজে উপস্থিত থাকা, শিক্ষকদের সামনে বসে শেখা, বন্ধুদের সাথে আলোচনা। এরপর এলো করোনা, সব কিছু থেমে গেল। শুরু হলো অনলাইন ক্লাস। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরও আগের মতো আর ফিরে যাওয়া হলো না। 6 দিনের ক্লাস কমে হয়ে গেল 5 দিন। আর এখন নতুন আলোচনা, সপ্তাহে 3 দিন অনলাইন ক্লাস নেওয়ার প্রস্তাব আসছে। প্রথমে আসি বাস্তব আলোচনায়। গ্রাম অঞ্চলের একজন শিক্ষার্থীর কথা ভাবেন। সব জায়গায় কি ভালো ইন্টারনেট আছে? সবাইকে স্মার্টফোন বা ল্যাপটপ ব্যবহার করতে পারে? বাস্তবতা হচ্ছে না। আর এই নাটাই তৈরি করতে পারে বিশাল একটা শিক্ষাগত বৈষম্য, যেখানে শহরের ছাত্ররা এগিয়ে যাবে আর গ্রামের ছাত্ররা পিছিয়ে পড়বে। আর আরেকটা কথা আপনি অস্বীকার করে পারবেন না, গ্রাম অঞ্চলে এমনও অনেক পরিবার আছে যাদের ঘরে স্মার্টফোনই নেই এবং যাদের মা বাবার কাছে স্মার্টফোন কেনার সামর্থ্য নেই। তাহলে তাদের বেলায় কী হবে? দ্বিতীয় সমস্যা হচ্ছে ডিসিপ্লিন। স্কুলে থাকলে একটা চাপ থাকে, একটা নিয়ম থাকে, কিন্তু বাসায় বসে অনলাইন ক্লাস অনেকে সিরিয়াস থাকে না, মনোযোগ কমে যায়, ক্লাস চলার সময় অন্যদিকে ব্যস্ত হয়ে পড়ে। তৃতীয় সমস্যা হচ্ছে শিক্ষার মান। সব শিক্ষক কি অনলাইন ক্লাস নেওয়ার জন্য প্রস্তুত? সবাই কি প্রযুক্তি ব্যবহারে দক্ষ? অনেক ক্ষেত্রে উত্তরটা না। ফলে ক্লাসের মান কমে যেতে পারে, যা সরাসরি প্রভাব ফেলবে শিক্ষার্থীদের উপর। তবে সবকিছু খারাপ এমনও না, অনলাইন ক্লাসের কিছু ভালো দিকও আছে। প্রথমত সময় বাঁচে, যাতায়াতের ঝামেলা কমে যায়, বিশেষ করে শহরে জ্যামের মধ্যে থাকা শিক্ষার্থীদের জন্য এটা বড় সুবিধা। দ্বিতীয়ত ডিজিটাল স্কিল বাড়ে। আজকের পৃথিবীতে প্রযুক্তি জানা মানে এগিয়ে থাকা। অনলাইন ক্লাস সে দক্ষতা তৈরি করতে সাহায্য করে। তৃতীয়ত জরুরি পরিস্থিতিতে এটা কার্যকর। মহামারী হোক বা প্রাকৃতিক দুর্যোগ, অনলাইন থাকলে শিক্ষা পুরোপুরি বন্ধ হয়ে যায় না। তাহলে এবার প্রশ্ন দাঁড়ায়, এই পরিবর্তনটা কি আমাদের জন্য ভালো? সত্যি কথা বলতে এই পরিবর্তনটা ভালো না খারাপ এটা পুরোপুরি নির্ভর করবে এটা কীভাবে বাস্তবায়ন হচ্ছে তার উপর। যদি সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা না হয়, যেমন ইন্টারনেট, ডিভাইস আর সঠিক ট্রেনিং, তাহলে এই সিস্টেম সত্যি শিক্ষা ব্যবস্থাকে দুর্বল করে দিতে পারে। কিন্তু যদি পরিকল্পনা করে সঠিকভাবে বাস্তবায়ন করা যায়, তাহলে এটা হতে পারে আধুনিক স্মার্ট শিক্ষা ব্যবস্থার দিকে বড় একটা পদক্ষেপ। শিক্ষা কখনো শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ না, এটা একটা জাতির ভবিষ্যৎ গড়ার ভিত্তি। তাই সিদ্ধান্তটা শুধু অনলাইন না অফলাইন এটা না, সিদ্ধান্তটা হচ্ছে আমরা কেমন ভবিষ্যৎ চাই তার উপর। আপনার কাছে কী মনে হয়, এই পরিবর্তনটা কি আসলে ভালো নাকি খারাপ? কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। ফেসবুক থেকে দেখলে ফলো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।